যেটা এটা দেখছো না, এখানে তোমার লোড অ্যাপ্লাই করবা আর এখানে তোমার ডিফ্লেকশন কতটুকু সে বেঁকে যাচ্ছে বা কতটুকু ডিফ্লেক্ট হচ্ছে এইটা এইখানে দেখা এইটার মাধ্যমে দেখতে পারবা। বুঝতে পারছো? এটা হচ্ছে তোমার ডায়াল গজ। ম্যাম আমাদের আমাদের ইয়াতে তো মনিটর ছিল, এটা দেখা যাচ্ছিল। হ্যাঁ, এটা মনে পড়ছে, এটা এটা কিন্তু পাশে ছিল। বুঝতে পারছো? আমাদের মেশিনে তো এরকম ছিল না। আহ, এরকম থাকার কথা। হ্যাঁ, এই যে ইউনিভার্সাল টেস্টিং মেশিনের পাশে এটা থাকার কথা। বুঝতে পারছো? ওইখানে ডায়াল গজ এরকম দেখার কথা। এরকম কি ছিল না? এটা অ্যানালগ যুগের মেশিন। আমাদের আমাদেরটা হচ্ছে যে মনিটর ছিল, মানে মনিটর আচ্ছা আচ্ছা, কম্পিউটার হ্যাঁ। অ্যাড করা ছিল। তো কম্পিউটার অ্যাড করা ছিল। আচ্ছা আচ্ছা, তাহলে ওইখান থেকে পাবা, কিন্তু এটা এরকম ওইখান তো পাবা, এখান থেকে এরকম থাকলে হুম, হ্যাঁ, এরকম দেখতে পারবা যে এটার মধ্যে তোমার ডিফ্লেকশন হচ্ছে। ঠিক আছে, তাহলে এক গড় এখানে কি বলছে যে এক গড় সমান, হ্যাঁ, এক গড় সমান কত, যে এখানে আমার 15টা গড় দিতেছে, ধরো 15, এখানে ডিফ্লেকশন আছে 15, তাহলে এক গড় কত ইঞ্চি আসতেছে, যে 0.01 ইঞ্চি, তাহলে 15 ইন্টু এত, তাহলে এত ইঞ্চি ডিফ্লেকশন পাচ্ছে আমরা। এতটুকু বুঝে গেছে? ডায়াল গজটা চিনতে পারছো? আপাতত ইমাজিন করতে পারছো? জি ম্যাম। এখানে কি করলো যে ম্যাক্সিমাম ডিফ্লেকশন, ধর আমরা একটা গ্রুপের জন্য করতেছি, আমাদের ডিফ্লেকশন আসলে এত ইঞ্চি, আমরা ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট PL/4, মানে সর্বোচ্চ যে লোড আসলো ইনটু তার যে লেন্থ ডিভাইডেড বাই 4 পাবো। পি হয়েছে যে যে ম্যাডাম লোডের শোনা যায় না সঙ্গে, ম্যাডাম, মাইকটা সামনে আনেন ম্যাম। আচ্ছা আচ্ছা, ম্যাম এখানে যে ম্যাক্সিমাম, বেন্ডিং মোমেন্ট, ম্যাম বেন্ডিং মোমেন্ট PL/4 এটা কেমনে আসলো? এই যে এইখানে দেখো, দাঁড়াও দেখা যাচ্ছে যে এইখানে দেখো, সিম্পলি সাপোর্টেড বিমে যদি সেন্টারে লোড অ্যাপ্লাই করা হয় তাহলে তার বেন্ডিং মোমেন্ট হবে PL/4। এই যে এখানে দেখো, এখানে লোড হয়েছে যে P/2 না, এই যে 10 কি লোড তো তোমার সেন্টারে অ্যাপ্লাই করা হয়েছে, তাহলে টোটালটা যদি L হয় তাহলে এতটুকু কত, L/2 না, P/2 ইন্টু L/2, তাহলে কত আসে এখানে তোমার বেন্ডিং মোমেন্টটা? বেন্ডিং মোমেন্ট কি ফোর্স ইন্টু ডিস্টেন্স না, তাহলে P/2 ইন্টু L/2, P/2 ইন্টু এই পর্যন্ত আসো L/2, তাহলে কি PL/4 আসে কিনা তার বেন্ডিং মোমেন্ট? জি জি ম্যাম। ম্যাম, এবার বুঝছি। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমার সিম্পলি সাপোর্টেড বিম এবং সে বিমে যদি পয়েন্ট লোড অ্যাপ্লাই করি সেন্টারে, তাহলে তার মোমেন্ট আসবে কত, PL/4। আচ্ছা, তো এখানে বেন্ডিং মোমেন্টটা ম্যাক্সিমাম লোড অ্যাপ্লাই করছি LB ইন্টু L ডিভাইডেড বাই 4, PL/4 ম্যাক্সিমাম মোমেন্ট পাইছি। আচ্ছা, ডিস্টেন্স ফ্রম নিউট্রাল এক্সিস টু আউটার ফাইবার, মানে কি নিউট্রাল এক্সিসটা কোথায় আছে, যে এখানে দেখো, এখানে দেখো কি তার নিউট্রাল এক্সিস কত, H/2 ডিস্টেন্স দূরে, টোটাল হাইট যদি 10 হয় তাহলে নিউট্রাল এক্সিস কোথায় আছে? আছে। নিউট্রাল এক্সিস সম্পর্কে আবার জানো মানে তোমরা, কারণ মোমেন্ট অফ ইনার্শিয়া তোমরা করছো BH3/12, সেখানে এটা জানার কথা। যেখানে আচ্ছা, কম্প্রেসিভ টেন্সের একটা থাকে না, ওটা তো নিউট্রাল অ্যাক্সিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তা আমরা তো এই নিউট্রাল এক্সিসটা আমরা আমরা যেহেতু মিডল একদম মিডলে অ্যাপ্লাই করছি, তাহলে নিউট্রাল এক্সিসটা আমাদের এখানে কোথায় আছে, যে H/2 ডিস্টেন্সে সিতে। আচ্ছা, ম্যাক্সিমাম বেন্ডিং স্ট্রেস, ম্যাক্সিমাম বেন্ডিং স্ট্রেস সূত্র কি, MC/I। এম হয়েছে যে ম্যাক্সিমাম যে বেন্ডিং মোমেন্ট পাইছে সেটা, সি হয়েছে যে তার নিউট্রাল এক্সিস ডিভাইডেড বাই তার যে মোমেন্ট অফ ইনার্শিয়াল, সেটা করলে আমরা ম্যাক্সিমাম বেন্ডিং স্ট্রেস পাবো। ওই বিমে সে কতটুকু বেন্ডিং মোমেন্ট, ওই বেন্ডিং এর কারণে কতটুকু স্ট্রেস হবে সেটা ডিটারমাইন করলাম, MC/I। ম্যাম এখানে এইচ এর মান 3, এটা কিভাবে আসছে? আমরা যে আমরা যে বিম নিয়ে কাজ করছিলাম উডের বিম, এই যে উডের বিমে দেখো তোমার দৈর্ঘ্য কত দিয়েছে 18 ইঞ্চি, প্রস্থ দিছে 2.25 ইঞ্চি, আর হাইট দিছে কত 3। এটা দেওয়া থাকবে না?
আমরা যে বিমটা ইউজ করব সেই বিমের আমরা ডিটারমাইন করব যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা স্লাইড ক্যালিপাস বা জি ম্যাম। স্টেল স্কেল দিয়া। বুঝতে জি পারছো? ম্যাম বুঝছি। জি ম্যাম। জি আচ্ছা ম্যাম। আচ্ছা ঠিক আছে। এফিসিয়েন্সি ও বাড়ায়। তাহলে আমরা বেন্ডিং স্ট্রেসের ফর্মুলাতে অ্যাপ্লাই করি, এম এর মানটা ডিটারমাইন করলাম, সি এর মান হচ্ছে যে তার নিউট্রাল অ্যাক্সিস কোথায় দেয়া আছে, আর আই এর মান হচ্ছে যে মোমেন্ট অফ ইনারশিয়া। ইনপুট করলে ম্যাক্সিমাম বেন্ডিং স্ট্রেস সিগমার মানটা পাবো আমরা, ঠিক আছে? শিয়ার ফোর্স কি বের করছিলাম, P/2। এই যে এখানে দেখো, এখানে কি একটা বিমের উপর সর্বোচ্চ যে লোড অ্যাপ্লাই করছি তার সেন্টারে, তাহলে 2 পয়েন্টের রিঅ্যাকশন কত আসবে, P/2। তাহলে পি যদি আমরা ক্যালকুলেট করি ওখানে মেশিন থেকে পি এর মানটা পাবো, তাকে 2 দিয়ে ভাগ করলে কি আমি শেয়ার ফোর্সের মানটা পাবো কিনা, ফোর্সের মানটা, শেয়ার ফোর্সের মানটা পাবো কিনা? হ্যালো, জি ম্যাম। শেয়ার শেয়ার ফোর্সটা বুঝতে পারছো? জি ম্যাম বুঝছি। এবার শুট এখানে এটা হচ্ছে কিউ। কিউ হচ্ছে যে শেয়ার স্ট্রেস, সরি কিউ না, কিউ, কিউ হচ্ছে যে এ ইন্টু ওয়াই বার। এ হয়েছে যে দেখো, এ হয়েছে এরিয়া, ক্রস সেকশন এরিয়া তো আমরা পাইছি, ঠিক আছে? ক্রস সেকশন এরিয়া এখানে দেখো, এই যে ক্রস সেকশন এরিয়া বি ইন্টু এইচ, বি ইন্টু এইচ, এটা না। আমরা যখন ওই যে শেয়ারিং স্ট্রেসের ফর্মুলা এখানে দেখো, শেয়ারিং স্ট্রেসের ফর্মুলা টাউ, টাউ সমান সমান বি কিউ ডিভাইডেড বাই আই বি। এটা হচ্ছে তোমার শেয়ারিং স্ট্রেসের ফর্মুলা। শেয়ার ফোর্সের কারণে যে স্ট্রেস হবে সেটা হবে শেয়ার স্ট্রেস, বি কিউ ডিভাইডেড বাই আই বি। আই হয়েছে যে মোমেন্ট অফ ইনারশিয়া, বি হয়েছে যে বিমের প্রস্থ, এই বি হয়েছে যে তোমার শিয়ার ফোর্স। বাট এখানে কিউর মানটা জানি না। কিউর মানটা হয়েছে যে, কিউর মানটা এই ফর্মুলাতে ডিটারমাইন করবে। কিউ হয়েছে যে এ ইন্টু ওয়াই বার। এবার আসে এ এর মানটা কি বলবো, কিউ এর পরিচয়টা কি? কি হয়েছে যে এরিয়া ইন্টু তোমার ডিস্টেন্স, ইঞ্চ কিউব ভলিউম। তার কিউর মানটা আমি আপাতত ভুলে গেলাম। কিউর মানটা তোমার না, এরিয়া ইন্টু তোমার যে সেন্টার, মনে করে একটু বলতাছি। আচ্ছা, কিউ কিউ। এটা তোমার এজ, ঠিক আছে? এটা হচ্ছে তোমার ক্রস সেকশন, বিমের একটা ক্রস সেকশন, বি ইন্টু এইচ। এটা হচ্ছে বি হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ, এইচ হচ্ছে তোমার উচ্চতা, ঠিক আছে? আর এই যে নিউট্রাল অ্যাক্সিস, হ্যাঁ, এটা হচ্ছে তোমার নিউট্রাল, ঠিক আছে? একটা কমপ্লেক্সিভ স্ট্রেন, টেনসাইল স্ট্রেন 0। তাহলে আমরা নিউট্রাল অ্যাক্সিস কোথায় নিতেছি, যে এইচ বাই ডিসটেন্স দূরে আমাদের নিউট্রাল অ্যাক্সিসটা আছে, এইচ বাই 2 ডিসটেন্স দূরে, ঠিক আছে? তো এখানে এ, এটা হবে যে নিউট্রাল অ্যাক্সিসের উপরের যে এরিয়াটা, এটা হবে নিউট্রাল অ্যাক্সিসের উপরের যে এরিয়াটা। তাই নিউট্রাল অ্যাক্সিসের উপরে এরিয়া কত, এটা তো বি, আর দৈর্ঘ্য প্রস্থ বি, আর উচ্চতা কত, h/2। তো বি ইন্টু h/2 করলে তার এরিয়াটা আসতেছে এটা, ইন্টু ওয়াই বার। মানে কি, এই যে নিউট্রাল অ্যাক্সিসের উপরে যে পার্টটা আছে তার সেন্টার কোথায় কাজ করতেছে, তো এটার সেন্টার কোথায় কাজ করবে, এটার মিডলে না? তাহলে h/2 এর মিডল কত, h/4 কিনা? এটা দেখো বুঝতে পারছো কিনা, যে জি কিউ ম্যাম। ডিটারমাইন, কিউ ডিটারমাইন এইভাবে করতে হয়। তোমরা যখন শেয়ারিং স্ট্রেসটা আবার করবা তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু ফর্মুলাটা এটা আবারও বলি, এ, এ হচ্ছে যে ক্রস সেকশন এরিয়া, বাট সেটা কি নিউট্রাল অ্যাক্সিসের উপরে। তাহলে এ, এটা হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে বি, আর নিউট্রাল অ্যাক্সিস কোথায়, এখানে ডিসটেন্স h/2। তাহলে বি ইন্টু h/2 করলে আমরা এই এরিয়াটা পাবো, ঠিক আছে? ইন্টু ওয়াই আবার হচ্ছে যে নিউট্রাল অ্যাক্সিসের উপরে যে পার্ট আছে তার সেন্টার। তাহলে আমরা রেক্টেঙ্গেল পার্ট হলে তার জানি কি তার সেন্টার কোথায় কাজ করে, h/2 ডিসটেন্স দূরে। তাহলে h/2 এর আবার 2, তার মানে h/4। কিউর মানটা ডিটারমাইন করাটা কি সবাই বুঝতে পারছো কিনা বল? জি ম্যাম। সবাই ক্লিয়ার হইছো? সবাই, এই সবাই কি ঘুমাই গেছো গা? জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাডাম বুঝছি। পড়া কিন্তু ধরবো, এই যে পড়া কিন্তু ধরবো, ঘুমাইলে চলতো না। কিউর মানটা আচ্ছা আচ্ছা,
আচ্ছা আবার বলতে আরেকবার। আসছি। এই তো ঠিক আছে। ম্যাম এখানে দেখো, এটা বলছে যে তোমার এটা একটা বিমের কর সেকশন। এটা হচ্ছে বি হচ্ছে তার প্রস্থ, এইচ হচ্ছে তার হাইট, তার সেন্টার কোথায় কাজ করে, তার নিউট্রাল এক্সিস কোথায় কাজ করতেছে, এইচ বাই 2 ডিসটেন্স দূরে, টপ বটম থেকে এইচ বাই 2 ডিসটেন্স দূরে এবং টপ থেকেও এইচ বাই 2 ডিসটেন্স দূরে তার নিউট্রাল এক্সিসটা কাজ করতেছে। যেখানে তোমার কিসের মান, নিউট্রাল এক্সিসে বেন্ডিং স্ট্রেস 0, কম্প্রেসিভ সেখানে কোনো কম্প্রেসিভ স্ট্রেন্থ তো থাকবে না, টেনশন স্ট্রেন্থ তো থাকবে না, ঠিক আছে। আচ্ছা, এ কিউ সমান সমান এ ইন্টু ওয়াই বার। এ হবে যে নিউট্রাল এক্সিসের উপরে এরিয়াটা, এ হবে যে নিউট্রাল এক্সিসের উপরে এরিয়াটা। তো আমার এই নিউট্রাল এক্সিসের উপরে যে পার্টটা আছে সেটা একটা রেক্টেঙ্গেল, তার এটা হচ্ছে দৈর্ঘ্য বি এবং তার উচ্চতা এখানে কত আছে, এইচ বাই 2। তাহলে এখানে এটার এরিয়াটা হবে বি ইন্টু এইচ বাই 2। বি ইন্টু এইচ বাই 2 এটা, ঠিক আছে। কিউর মানের জন্য কিউ ভ্যালু বের করার জন্য যে এর মানটা হবে, এর মানটা বোঝা গেছে আপাতত এতটুকু, যে নিউট্রাল এক্সিসের উপরের যে এরিয়াটা সেটা হবে এ ইনটু ওয়াই বার হবে যে নিউট্রাল এক্সিসের উপরে যে পার্টটা থাকবে তার সেন্টার কোথায় কাজ করতেছে। তো এখানে নিউট্রাল এক্সিসের উপরে যে পার্ট আছে সেটা এক ধরনের রেক্টেঙ্গেলের সেন্টার কোথায় কাজ করে আমরা জানি, বটম থেকে তার অর্ধেক, টপ থেকে তার অর্ধেক। তাহলে এইচ বাই 2 তার অর্ধেক কত, হাফ। তার মানে কি এটা কি এইচ বাই 4 হবে কিনা, বুঝতে জি পারছো? ম্যাম। সবাই ক্লিয়ার হইছো? যে বলছিল সে বুঝতে পারছো জিনিসটা? আচ্ছা আচ্ছা, কিউর মানটা ডিটারমাইন করবো এবার, ঠিক আছে। তো আমরা কি হলো যে টাও টাও সমান সমান কি জানি, বি কিউ। বি হচ্ছে যে শেয়ার ফোর্স, আই হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া, এই বি হচ্ছে যে বিমের প্রস্থ, আর কিউর মানটা আমি ভুলে গেছি আপাতত। তো এই চারটা বিল ইনপুট করলে আমরা ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস পাবো, ঠিক আছে। এবার আসি মডুলাস অফ ইলাস্টিসিটি, স্থিতিস্থাপক গুণাঙ্ক। আমরা সূত্রটা কি জানি, ইয়াং মডুলাস পি এল বাই এ, যে এরকম 4 ছিল না, যে স্থিতিস্থাপক গুণাঙ্ক যে কিভাবে ছিল, আমরা তোমার 9 10 ইন্টার উপর ছিলাম, ফোর্স পি এল বাই এ, এ ছোট হাতের এল ছিল, জি ম্যাম। তোমার ইয়াং ওয়াই ছিল, ম্যাডাম পি এর জায়গায় এফ ছিল। এফ ছিল, ওইটাই কথা, এফ আর পি একই কথা, ফোর্স এরকম ছিল না। ইয়াং মডুলাস এফ এল বাই এ ই এ এল, সেম ভাবে মডুলাস ইলাস্টিসিটি হচ্ছে যে পি এল বাই এ ডেল। ডেল মানে ডিফ্লেকশন, মানে কতটুকু পরিমাণ সে ডিফ্লেক্ট করছে আগের লেন্থ থেকে, সে কতটুকু সরে যাচ্ছে অরিজিনাল পজিশন থেকে। তাহলে পি হচ্ছে যে ম্যাক্সিমাম ফোর্স, যে ফোর্সের কারণে ম্যাক্সিমাম বেন্ড করছে। এল কি, এল হচ্ছে যে ক্রস সেকশন যে এরিয়াটা, ফার্স্ট যে ক্রস সেকশন এরিয়াটা বের করছি, ঠিক আছে, ইনটু ডেল সে ম্যাক্সিমাম কতটুকু ডিফ্লেক্ট করছে, সেটা আমরা ডায়াল গজ বা আমরা ল্যাপটপ মনিটরের মাধ্যমে আমরা যে জিনিসটা পাবো সেটা, এটা যদি ইনপুট করি দেন আমরা মডুলাস অফ ইলাস্টিসিটি পাবো, ঠিক আছে। তারপর আমরা ডিসকাশন করব যে এই লোডের কারণে সে এতটুকু ডিফ্লেক্ট করছে, এত এরকম হয়েছে। এতটুকু বুঝে গেছে কিনা বলো, সবাই রেসপন্স করে, আমি কিন্তু এক এক করে পড়া ধরবো। জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। ম্যাম কার কার মডুলাস অফ সমস্যা আছে? ইলাস্টিসিটি, ম্যাম মডুলাস হ্যাঁ, অফ ইয়ার ইলাস্টিসিটি, ক্যালকুলেশন আরেকবার একটু মানে এটা বললে ভালো হইতো প্রথম থেকে। যে এটা মডুলাস, যে কি বোঝাচ্ছে, মানে আচ্ছা বিমের কি বোঝাচ্ছে মডুলাস অফ আচ্ছা আচ্ছা, আমি আবারও সামারি করব, সব বুঝাবো, ঠিক আছে। এখন মডুলাস অফ ইলাস্টিসিটিটা বুঝো নাই? ম্যাম এটা মডুলাস অফ ইয়াং মডুলাস, আমরা যে 9 10 এ পড়ছো না, ইয়াং মডুলাস কি ছিল, স্থিতিস্থাপক গুণাঙ্ক, পীড়ন এবং বিকৃতি, পীড়ন বিকৃতির অনুপাত হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক, বা সেটাকে ইয়াং মডুলাস বলি। ইয়াং মডুলাস ওই সমস্যা হচ্ছে পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি। পীড়ন মানে কি, রেজিস্টিং পার ফোর্স, রেজিস্ট কি ছিল, পার রেজিস্টিং ফোর্স পার এরিয়া, যে পার এরিয়াতে কি পরিমাণ ফোর্স লাগে ইনটু তার বিকৃতি, মানে কতটুকু বিকৃতি হয়েছে আগে, আদি লেন্থ ডিভাইডেড বাই
তার লেন্থের পার্থক্য। তো ফর্মুলা কি ছিল যে এরকম এফ এল বাই এরকম ছিল যে এফ এল বাই 9-10 তোমরা এটা পড়ে আসছো, পি এটা আমি পি দিয়ে প্রকাশ করলাম, পি এল ডিভাইডেড বাই। ম্যাম সূত্রটা বুঝছি, কিন্তু ওই যে কোন হ্যাঁ একটা বিমের হ্যাঁ মডুলাস অফ হ্যাঁ ইলাস্টিসিটি, এরা দ্বারা কি বোঝায় যে স্থিতিস্থাপক গুণাঙ্ক, 91.76 এটাতে বোঝাইলো পার আচ্ছা আচ্ছা, ইঞ্চিতে কতটা লোড, এটা বোঝাচ্ছে। স্থিতিস্থাপক গুণাঙ্ক। হ্যালো ম্যাম শোনা যাচ্ছে না। জি 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 ম্যাম, শোনা যাচ্ছে। হ্যালো, কথা শোনা যাচ্ছে? হ্যাঁ জি এখন ম্যাম। শোনা যাচ্ছে। জি ম্যাম। আচ্ছা, স্থিতিস্থাপক গুণাঙ্ক দিয়ে একটা ম্যাটেরিয়াল কি বোঝাবো, সে কতটুকু, আমরা যেমন করছি না রাবারের স্থিতিস্থাপক গুণাঙ্ক তোমার লোহার স্থিতিস্থাপক গুণাঙ্ক থেকে কতটুকু বেশি, কি বোঝায়? তার একক ক্ষেত্রফলের উপরে যে পরিমাণে লোড প্রয়োগ করা লোড হয় অ্যাপ্লাই মানে সে কতটুকু কতটুকু বিকৃতি স্ট্রেস নিতে করবে পারবে। ওই লোড অ্যাপ্লাই করার ফলে, মানে ওই রেজিস্টার ওই এরিয়াতে তোমার লোড অ্যাপ্লাই করার ফলে তার কতটুকু বিকৃতি করবে, সেটাই হচ্ছে তোমার স্থিতিস্থাপক গুণাঙ্কের মাধ্যমে আমরা ইলাস্টিক মডুলাসের মাধ্যমে আমরা জানতে পারি। ঠিক আছে, যে একটা জি পদার্থ ম্যাম। কতটা নমনীয়তা বা তার হার্ডনেস বা কতটা কঠোর, লোড অ্যাপ্লাই করার পর সে কতটা বিকৃতি করবে, সেটাই তোমার মডুলাস অফ ইলাস্টিসিটির মাধ্যমে জানতে পারবো। যার মডুলাস অফ ইলাস্টিসিটি বেশি সেটার মাধ্যমে আমরা কি জানতে পারতেছি, অবশ্যই তার কঠোরতা অনেক বেশি না, যে সে সহজে বিকৃত হবে না। যেমন লোহাই দেখো, লোহার লোহা লোড অ্যাপ্লাই করলে আর সেম লোড যদি তুমি একটা রাবারের মধ্যে অ্যাপ্লাই করো, কে কতটুকু আগে বিকৃতি করবে? লোহা তো নরম জিনিস, কিন্তু এখানে সরি রাবার যেটা সেটা নরম জিনিস, বাট লোহা কি সেটা শক্ত জিনিস। তো এই স্থিতিস্থাপক গুণাঙ্কের মাধ্যমে আমরা জানতে পারবো যে এই জিনিসটা ম্যাটেরিয়ালটা নমনীয়তা বা তার কঠোরতা কতটুকু, লোড অ্যাপ্লাই করার পর সে কতটুকু বিকৃতি করবে, সেটা আমরা মডুলাস অফ ইলাস্টিসিটির মাধ্যমে ডিটারমাইন। বুঝতে পারছো? সবাই জি ক্লিয়ার ম্যাম, হইছো? বুঝছি। আচ্ছা, এবার আসি ধাপে ধাপে, যে আমরা প্রথমে কি টেস্ট করতেছিলাম, আমরা হচ্ছে যে একটা উডেন বিমের বেন্ডিং টেস্ট করতেছি। আমরা একটা কাঠের বিমের তার বেন্ডিং টেস্ট করব। কেন আমরা কাঠের বিমের বেন্ডিং টেস্টটা করব? ফার্স্ট, যে আমাদের বিভিন্ন স্ট্রাকচারে যেরকম লোহার প্রয়োজন সেরকম ভাবে আমাদের অনেক কাঠ দিয়েও তোমার স্ট্রাকচার, বিভিন্ন ধরনের স্ট্রাকচার করে, অনেক কনস্ট্রাকশন কাজে তোমার অনেকে কাঠ ইউজ করে। তো ওই কাঠ যদি আমরা ব্যবহার করি, ওই কাঠটা কি আমাদের এই স্ট্রাকচারের জন্য সুইটেবল কিনা, আমরা যেই পারপাসে আমরা ব্যবহার করতেছি সেই পারপাসের জন্য এটা আদৌ কমফোর্টেবল কিনা, বা যে যতটুকু লোড আসবে সেই লোডটা কি এই কাঠটা কি নিতে পারবে কিনা, বা লোড আসার কারণে সেটা বেঁকে যাবে বা কতটুকু বেঁকে যাবে, তার নমনীয়তা বা তার কঠোরতা কিরকম, সেটা মূলত আমরা এই টেস্টের মাধ্যমে ডিটারমাইন করব। ঠিক আছে, তো ফার্স্ট আমরা বলছি ডিফ্লেকশন জিনিসটা কি। ডিফ্লেকশন হচ্ছে যে একটা বস্তুর উপর বা একটা যে কোনো সেটা ম্যাটেরিয়াল উপর তার লোড অ্যাপ্লাই করার পর তার আগের যে পজিশন ছিল সেই পজিশন থেকে সে যে পজিশনে সরে গেল, আগের পজিশন থেকে তার পরবর্তী পজিশনের যে ডিস্টেন্স, যে যে এখানে তোমার আগে ছিল এরকম, তার উপরে লোড অ্যাপ্লাই করছে, লোড অ্যাপ্লাই করার পর সে বেঁকে গেছে, তো এই কতটুকু বেঁকে গেছে তার ডিফারেন্সটাই মূলত হচ্ছে ডিফ্লেকশন। আদি অবস্থান থেকে তার পারম্পরিক অবস্থান মানে পরের অবস্থান, ডিফারেন্সটা হচ্ছে যে ডিফ্লেকশন। লোড অ্যাপ্লাই করার কারণে সে কতটুকু বেন্ড করছে বা কতটুকু তার মুভমেন্ট হয়েছে, এটা হচ্ছে তোমার ডিফ্লেকশন। মডুলাস অফ ইলাস্টিসিটি কি বলছে, যে লোড অ্যাপ্লাই স্থিতিস্থাপক গুণাঙ্ক, যে লোড অ্যাপ্লাই করার পর তার কতটুকু বিকৃতি ঘটছে, যে পীড়ন আর বিকৃতি অনুপাত হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি। আচ্ছা, এরপর বেন্ডিং মোমেন্ট একটা তোমার স্ট্রাকচার বা একটা যে কোনো একটা ম্যাটেরিয়াল উপর এক্সটার্নাল লোড অ্যাপ্লাই করার পর সে কতটুকু বেন্ড করবে, মানে কতটুকু বেঁকে যাচ্ছে, সেটাই মূলত হচ্ছে যে বেন্ডিং মোমেন্ট। সেটা তোমার এক্সটার্নাল ফোর্সের কারণে হয়ে থাকে। শিয়ার স্ট্রেস বলছে যে শিয়ার ফোর্সের কারণে তার যে পীড়ন হচ্ছে, যে স্ট্রেস হচ্ছে ফোর্সের কারণে
সেটা হচ্ছে শিয়ার স্ট্রেস। ফ্লেক্সার স্ট্রেন্থ বলছে যে বেন্ডিং এর কারণে তার যে স্ট্রেস হবে ম্যাক্সিমাম বেন্ডিং মানে ম্যাক্সিমাম লোডের কারণে ওইখানে যে পরিমাণ বেঁকে যাচ্ছে ওই ম্যাক্সিমাম বেন্ডিং এর কারণে তার যে পরিমাণ পীড়ন হচ্ছে বা স্ট্রেস হচ্ছে সেটা হচ্ছে যে ফ্লেক্সারাল স্ট্রেন্থ। ফ্লেক্সারাল স্ট্রেন্থে ডিটারমাইন করার সূত্র হচ্ছে যে এমসি ওভার আই। অবজেক্টিভ কি 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 ডিটারমাইন করবে সেটা তো বলছি আমি। আমাদের এই এই অ্যাপারেটাস গুলো আমাদের প্রয়োজন। স্লাইড ক্লিপাস, আমরা ইউটিএম মেশিন দরকার, ডায়াল গজের মাধ্যমে আমরা ডিফ্লেকশন ডিটারমাইন দেখবো, আর ইউটিএম এর মেশিনের মাধ্যমে আমরা লোড অ্যাপ্লাই করব। স্টিলের স্কেল তার দৈর্ঘ্য প্রস্থ ডিটারমাইন করার জন্য, বা স্লাইড ক্লিপাস দুইটার একটা হলেই হবে। স্যাম্পল উডেন বিম স্যাম্পল লাগবে, আর আমরা যে অ্যারেঞ্জমেন্টটা করব সেটা সিম্পল সাপোর্ট হতে হবে, সিম্পলি সাপোর্টেড হতে হবে। আচ্ছা, প্রসিডিওরটা আমি শর্ট করে বুঝিয়ে দিলাম যে আমার যে কাঠের বিমটা থাকবে সেই কাঠের বিমের আমরা তার ডাইমেনশনটা ডিটারমাইন করব, ডিটারমাইন করে দেন এটা ইউটিএম মেশিনে আমরা সিম্পল সাপোর্টের মতন আমরা ওখানে আমরা প্লেস করব, সিম্পল সাপোর্টের মতন এরকম ভাবে আমরা ইউটিএম মেশিনে সেটাকে রাখবো। তারপর আস্তে আস্তে লোড অ্যাপ্লাই করব, লোড অ্যাপ্লাই করব, এটা আস্তে 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 বেন্ড করবে মানে বেঁকে যাবে। সর্বোচ্চ যে লোডের কারণে সর্বোচ্চ বেন্ড করার পর বেঁকে যাবে ওই ম্যাক্সিমাম লোডটা ডিটারমাইন করব, তার কারণে আমরা ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্টটা পাবো। ঠিক আছে, এবং যে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট মানে ম্যাক্সিমাম লোডের কারণে যে তার ম্যাক্সিমাম পরিমাণ বেঁকে যাচ্ছে ওইখানে তার কতটুকু ডিফ্লেকশন হচ্ছে আদি অবস্থান থেকে সে কতটুকু পরিমাণ বেঁকে যাচ্ছে, সর্বোচ্চ কতটুকু পরিমাণ সে বেঁকে গেল, ওইটা হচ্ছে তার ম্যাক্সিমাম ডিফ্লেকশন। সেই ম্যাক্সিমাম ডিফ্লেকশনটা আমরা ডায়াল গজের মাধ্যমে ডিটারমাইন করব, বা আমাদের যে এখন যে অ্যানালয় যে ডিজিটাল আছে ওইখানের মাধ্যমে আমরা ওইখান থেকে ডিফ্লেকশনটা পাবো, ডিফ্লেকশনটা আমরা ডিটারমাইন করব। আচ্ছা, তারপরে কি বলছে যে এখানে অবজারভেশন শীট, আমরা এখানে কি বলছে যে তার যে ডাইমেনশনটা সেটা ডিটারমাইন করব, ক্রস সেকশন এরিয়াটা বি ইনটু এইচ সেটা ডিটারমাইন করব, মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা জানি সূত্র পিএইচ কিউব বাই 12, সেটা মোমেন্ট অফ ইনার্শিয়াল আমরা বের করব। তারপরে কি বলছে ডিফ্লেকশন গজ কনস্ট্যান্ট মানে কি তার প্রতি ঘরে কত ইঞ্চি হচ্ছে ডিফ্লেকশন, 0.001 ইঞ্চি। আমাদের আমরা যে মেশিনে করছিলাম সেই মেশিন অনুযায়ী আমাদের এরকম আসছে। ঠিক আছে, যে আমাদের মেশিনে প্রতি গজে কনস্ট্যান্ট কত ছিল যে 0.01 ইঞ্চি। আচ্ছা, তো আমরা ম্যাক্সিমাম লোড আমরা পাইলাম, ধরো এখানে আমরা ম্যাক্সিমাম লোড পাইছি এত, সেটাকে আমরা এলবি তে কনভার্ট করলাম। ঠিক আছে, এবং ম্যাক্সিমাম লোডের কারণে ওই বিমের কথা শোনা যাচ্ছে না। ম্যাম আপনার কথা শোনা যাচ্ছে না। ম্যাম তো দিতে চলে গেছেন। শেষ, ক্লাস শেষ, আজকের মতো ছুটি। এবার নয়ন বল বল। মই এগুলাই সব বুঝলাম। তুই বাইরে বহুত বেটা ফটো গুলা মান রে, তো তুই রেক কার ফোনে ফটো ম্যাম আসছে। হ্যালো জি ম্যাম। এই সাইলি কাম কথা বলে। বুঝো, হ্যাঁ কথা শুরু ম্যাম করে অনেক দিবো। সময় হয়ে গেছে, এখন শেষ করে দেন ক্লাস, নাম হাজিরা নেন। হ্যাঁ হ্যাঁ শেষ করে দিব, আগে একটু বুঝে নি। আচ্ছা, শেয়ার ফোর্স। আচ্ছা, শেয়ার ফোর্স, তারপরে বলছে যে বেন্ডিং স্ট্রেস। ম্যাম স্লাইড তো দেখা যায় না। স্লাইড শো আবার বন্ধ হয়ে গেছে। জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, দাঁড়াও, হঠাৎ করে কি হইলো, এখন দেখা যায়? জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। ম্যাম দেখা যায়। প্রেজেন্ট নিয়ে নেন। নিবো, আগে পড়া ধরবো, দাঁড়াও।
আচ্ছা, শেয়ারিং স্ট্রেসের ফর্মুলা হচ্ছে যে বি টাও টাও সমান সমান বি কিউ ডিভাইডেড বাই আই বি। বি হচ্ছে শেয়ার ফোর্স, আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, আর বি হচ্ছে যে প্রস্থ, আর কিউ ডিটারমাইন করলাম যে এ ইনটু ওয়াই বার, ওইটাও বোঝানো হয়েছে, ঠিক আছে। তারপর আমরা মডুলাস অফ ইলাস্টিসিটি, ই সমান সমান পি এল ডিভাইডেড বাই এ, ডেল হচ্ছে ডিফ্লেকশন, এ হয়েছে ক্রস সেকশন এরিয়া, পি হয়েছে ম্যাক্সিমাম লোড, আর এল হয়েছে যে তোমার লেন্থ। আমরা মডুলাস অফ ইলাস্টিসিটি ডিটারমাইন করব। ইলাস্টিসিটির উপর ডিপেন্ড করবে যে এটার কঠোরতা বা তার নমনীয়তা কিরকম, এটা লোডটা কি নিতে পারবে কিনা, বা ওই লোডে সে কতটুকু বেঁকে যাচ্ছে। এই ইলাস্টিস আমরা এই সব প্রপার্টি ডিটারমাইন করার মাধ্যমে আমরা আমাদের যে যে উদ্দেশ্যে আমরা উডটা ইউজ করব সেটা দেখবো যে ফুলফিল করে কিনা। বুঝতে পারছো এতক্ষণ ল্যাবটা? এই পেজের আগের পেজটা বুঝাইতেছিলেন। হ্যাঁ, এটা ম্যাম এটার আগেরটা। এটা এটা এই যে কিউ ডিটারমাইন করতে কি কি কারো সমস্যা আছে কিনা বলো। না ম্যাম কিউ কিউ এটা কি বুঝতে পারছি, কিউর আগেরগুলো বুঝতে পারি। কিউ ডায়াগ্রাম কোনটা বুঝতে পারো নাই? এটা এখানে এখান থেকে নাম, একবার বললে ভালো হতো, একবার করে। জি ম্যাম। আচ্ছা 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 আমি এখানে বলতেছি যে তোমার এখানে ম্যাক্সিমাম ডিফ্লেকশনটা আমরা ওইখানে ডায়াল গজ থেকে পাবো, ঠিক আছে। উডের বিমের উপর লোড অ্যাপ্লাই করার পর এটা পালাম। ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট, আবারও বলি, যদি সিম্পলি সাপোর্টেড বিম হয় এবং পয়েন্ট লোড তো বুঝতে পারছো, জাস্ট একটা পয়েন্টের লোড থাকবে এবং সেটা যদি সেন্টারে কাজ করে তাহলে তার মোমেন্ট হবে পি এল ডিভাইডেড বাই 4। তো পি বলেছে যে ম্যাক্সিমাম লোড, লেন্থ, আর এই ফোর্স। এখানে p/2 আর l/2 গুণ হইছে, পরে p l/4 হইছে। হ্যাঁ, এখানে p/2 হলো কেন, p হয় নাই কেন লোডটা? p/2 ইনটু l/2 আলটিমেটলি সূত্র কি হয়ে যাচ্ছে, পি l/4 হয়ে যাচ্ছে। ম্যাম p/2 টা এখানে বুঝতে পারি না আর কি, p/2 টা। বুঝতে পারো নাই p/2 টা? জি ম্যাম এটা বুঝতে পারি না। আচ্ছা আবার দেখি যে এখানে দেখো, এখানে আমরা রাখছি যে বলছি যে সিম্পলি সাপোর্টেড বিম এবং তার সেন্টারে যদি লোড অ্যাপ্লাই করি তাহলে কি হচ্ছে, এখানে তোমার ফোর্সের মানটা আমরা কিভাবে পাবো, তোমাদের শেয়ার ফোর্স কিভাবে করাইছে স্যার, যে সামেশন অফ এম, যে কোনো একটা পয়েন্টে মোমেন্ট জিরো ধরে বাকি একটা রিঅ্যাকশন বের করাটা, ওটাই আমি এখানে ডিরেক্ট বলছি যে তোমরা যখন আরেকটু বড় মানে আরেকটু যাবা তখন এই ফোর্সগুলো তুমি ডিরেক্টই বলতে পারবে মুখে মুখে, যে যদি লোডটা সেন্টারে কাজ করে তাহলে দুই পাশে ফোর্সে এই পাশে আর এই পাশে এই যে পি লোডটা অর্ধেক অর্ধেক হয়ে যাবে, এখানে p/2 এখানে p/2। ম্যাম বুঝতে পারছি ম্যাম। আচ্ছা, p/2 তাহলে এখানে কত, এই যে সেন্টার যে যেহেতু লোডটা অ্যাপ্লাই করছে তার মানে এইখান থেকে ডিসটেন্স কত, l/2 না? ম্যাম এখান থেকে ডিসটেন্স l/2 না? তাহলে এই যে এই কর্নার থেকে তার মোমেন্ট কত হবে, মোমেন্ট কি, এই ফোর্স ইনটু কি তার এই যে ডিসটেন্সটা না, ফোর্স হচ্ছে জি ম্যাম p/2 এখন বুঝতে পারছি ম্যাম। l/2, ক্লিয়ার? তাহলে মোমেন্ট হচ্ছে যে p/4। আচ্ছা, p/4। আর এখানে হচ্ছে তোমার কি বলছে যে নিউট্রাল এক্সিসটা কোথায় কাজ করতেছে, উচ্চতার অর্ধেক, হাইটের অর্ধেক, h/2। বেন্ডিং স্ট্রেস, এটা সূত্র তোমার বেন্ডিং স্ট্রেস সূত্র হচ্ছে এম সি ওভার আই। এম হচ্ছে যে ম্যাক্সিমাম মোমেন্ট, সি হচ্ছে যে নিউট্রাল এক্সিস কোথায় কাজ করে, আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। বেন্ডিং স্ট্রেস ডিটারমাইন করার জন্য এটা হচ্ছে ফর্মুলা। আর শেয়ারিং স্ট্রেস ফর্মুলাটা হয়েছে যে টাও সমান সমান বি কিউ ডিভাইডেড বাই আই বি, এটা হচ্ছে তোমার শেয়ারিং স্ট্রেসের ফর্মুলা। শেয়ার ফোর্সের কারণে যে স্ট্রেস হয় তাও। ক্লিয়ার হইছো? হ্যালো হ্যালো, জি ম্যাম। জি ম্যাম। চলছো সবাই? জি ম্যাডাম। আচ্ছা, কার কোনো সমস্যা আছে? এবার নাম প্রেজেন্টে আসো। না ম্যাম। তোমাদের কত থেকে শুরু? 54। 654 এইখান থেকে শুরু? জি ম্যাম। ম্যাম আচ্ছা, 6
তারপর কি যে 867 গিয়ে শেষ। এরকম জি ম্যাম। ইব্রাহিম কলম দিয়া যাও। ইব্রাহিম ইব্রাহিম কলম দিয়া যাও। রোল কল করা হবে। কলম ইব্রাহিম ভুলে গেছে। হ্যালো, রোল কল করা হচ্ছে। জি ম্যাম। তো এটা 654 Yes, ma'am. 56 প্রেজেন্ট ম্যাম। 57 ইয়েস ম্যাম। 58 ম্যাম 58 একটু 58 গ্রামের বাসায় গেছে ম্যাম। নেটের প্রবলেম। জি ম্যাম। আচ্ছা 60 ইয়েস ম্যাম। 61 প্রেজেন্ট ম্যাম। 62 62 রাম 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 ম্যাম রাম আছে তো ম্যাম, 62 তখন তো ক্লাস করছে। আচ্ছা ম্যাডাম, ওই মাইকের সমস্যা মনে হয়। রাম আছে ম্যাম, ক্লাসে 64 আছে। 64 আচ্ছা 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 65 দিয়ে ম্যাম দিছি। আমার নেট চলে গেছিল ম্যাম। 62 রামপ্রসাদ। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে 65 6-5 এর দাদা অসুস্থ। আচ্ছা 66 ইয়েস ম্যাম। 67 69 ইয়েস ম্যাম। 70 Yes, ma'am. 71 71 71 71 কে আবিদ 71 72 না, 7-2 নেটের সমস্যা ম্যাডাম, 7-2। আচ্ছা আচ্ছা ঠিক আছে 72 বরিশাল। তাই নাকি? ও আচ্ছা আচ্ছা 72 72 এর কথাই বললা নাকি? জি ম্যাডাম, 7-2 কথা বলা হয়েছে। জি 73 ম্যাম। ম্যাম 73 নেটে প্রবলেম, আমার কাছে মেসেজ দিছিল শুরুর দিকে আর কি। আচ্ছা 74 73 হুম 7 ফোরেও নেটে প্রবলেম। চট্টগ্রাম সাতকানিয়া থাকে আর কি, পাহাড়ের মধ্যে ওদের নেট পাওয়া যায় না ভালো করে। আচ্ছা আদিত্য 7 রুদ্র। আচ্ছা 75 75 75 76 76 ম্যাম 7। 76 আসো। আচ্ছা ম্যাডাম, এই যে আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে 77 Yes, ma'am. 78 ইয়েস ম্যাম। 79 সরি 81 Yes, ma'am. 84 প্রেজেন্ট প্লিজ। 85 ইয়েস ম্যাম। 86 86 প্রেজেন্ট ম্যাম। 87 Present, ma'am. 89 Yes, ma'am. 91 Yes, ma'am. 92 Present, ma'am. 93 ম্যাডাম, নেট নেই ম্যাডাম, 9 বের কারেন্ট চলে করে গেছে। দিছে, নেটের সমস্যা। আচ্ছা 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 94 নূর আসিফ মন্ডল তাই 93 জি ম্যাম। 94 94 আচ্ছা ও আচ্ছা আচ্ছা 95 95 95 আচ্ছা 97
97 ম্যাম 97 এর ম্যাম নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা 98 98 98 তো ছিল একটু আগে। ছিল আচ্ছা 99 99 ছিল তো একটু আগে নেট সমস্যা হতো। 700 ইয়েস ম্যাডাম 704 প্রেজেন্ট প্লিজ। 1071 71 ম্যাম ও শ্বশুর বাড়ি গেছে ম্যাম। ম্যাম তাই 71 নাকি? শ্বশুর বাড়ি গেছে। জি ম্যাম। এখানে কি ওই প্রেজেন্ট একটু দিব? প্রেজেন্টার দিয়ে দিন। জি প্রেজেন্টার দিয়ে দিন। দিয়ে দেন ম্যাম। আচ্ছা জি ম্যাম। 1050 ইয়েস ম্যাম। 48 ম্যাম 48 আসো আচ্ছা 65 65 65 6 আছে তো ম্যাম। আছে আচ্ছা কথা বলতেছেন 1049 আচ্ছা আচ্ছা Yes, ma'am. 1049 ইয়েস ম্যাম। 49 তুমি 49 ম্যাম। আচ্ছা আচ্ছা 87 1026 Yes, ma'am. তাইলে তোমাদের তিনজন অ্যাবসেন্ট 71 75 95 আর কারোর কোনো সমস্যা আছে প্রেজেন্টে? হ্যালো প্রেজেন্ট কি কারোর না, কোনো ma'am. সমস্যা আছে? আচ্ছা ক্লাস ও 95 তো ক্লাস করব। 71 ক্লাস কি ছিল নাকি চলে গেছে ক্লাস থেকে? ম্যাম ছিল, নিয়মিত ক্লাস করে, নেটে মনে হয় প্রবলেম হচ্ছে একটু। আচ্ছা আচ্ছা আর 75795 95 তো ক্লাস করছেন ম্যাম, ওর হয়তো সমস্যা থাকতে পারে। আচ্ছা 95 তাহলে 75 এর কি হবে? এই যে ম্যাম 75 75 ম্যাম গ্রুপে বলতেছে ও ঢুকতে পারে না আর কি। ইশতিয়াক আহমেদ ছদি প্রথমে জয়েন দিছিল, মানে ও অ্যাটেন্ডই করতে পারে না আর কি। ও অ্যাডমিট করতে পারে নাই? জি ম্যাম এখনো জয়েন রিকোয়েস্ট দিচ্ছে ম্যাম, অ্যাকসেপ্ট করা হচ্ছে না ও বলতেছে আর কি। তাই নাকি? আরে আচ্ছা আচ্ছা জি ম্যাম। বুঝতে পারলো না তো ক্লাসটা। তোমাদের কেউ যদি তোমাদের গ্রুপে বলে যে যদি আর ক্লাস হবে না এরকম হলে তোমরা বলবা যে ম্যাম আরো অনেক আছে যে এখনো জয়েন করতে পারতাছে না, তাহলে হয়ে যাবে, ঠিক আছে? ম্যাম এই যে 75 এর এই সমস্যা এই যে বলতেছে আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রেজেন্টটা দিয়ে দিলে ভালো হইতো ম্যাম। আচ্ছা দিছি তাহলে সবাই প্রেজেন্ট আছে, অ্যাবসেন্ট নাই আজকে। ক্লাস বুঝা গেছে? জি ম্যাম ধন্যবাদ ম্যাম। ওয়েলকাম। জি। পড়াশোনা করো বাসায়? হ্যাঁ কয়টা ক্লাস পড়াশোনা- নেবেন ম্যাম? আমার ল্যাব আমি আজকে একটাই নিব, ঠিক আছে? আর নিব না ঈদের আগে। ইয়েস। এই ল্যাব রিপোর্ট আমি দিয়ে দিব, সবাই ঈদের পর কিন্তু রিপোর্ট নিয়ে আসবে, সাইন করা লাগবে, বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে ভালো থেকো সবাই। ঈদ মোবারক। ম্যাম আপনাকে ঈদের দাওয়াত ম্যাম, ঈদ মোবারক। ঈদ মোবারক তোমাদেরও, তোমরা ভালো করে ঈদ করো, সাবধানে থেকো, যারা বাসায় যাও না সাবধানে বাড়ি যেও, ভালো করে ঈদ কাটাই আসো, দেখা হবে ঈদের পর, ঠিক আছে? জি ম্যাম দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। দোয়া করো। আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। Salam alaikum.